नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनतारिणे रूपानुगो विरुद्धापसिद्धान्तदन्तो हारिणे। श्रील प्रभुपादि विजयति तमं यदि प्रभुपाद विमला प्रसाद श्री सिद्धांत सरस्वती यदि प्रभुपाद विमला प्रसाद श्री सिद्धांत सरस्वती नयाचित भवे के जानत तबे नयाचित भवे के जानत तबे रूपानुग भक्ति दीति रूपानुग भक्ति रीति गौर भक्ति कथम रूप रघु प्रथा जगते जानत के श्री गौरी मठ इष्ट सेवा पीठ के स्थापित दिके दिके के स्थापित दिके दिके गोरे तर मत अपवाद जतम केबा करित खंड गण परंपरा भगवत धारा गण परंपरा भगवत धारा के करित प्रवर्तन के करित प्रवर्तन श्री कृष्ण पंचक सेवा प्रकाशक भक्ति ग्रंथ प्रकाशन श्री कृष्ण पंचक सेवा प्रकाशक भक्ति ग्रंथ प्रकाशन गुरु कृष्ण गौर कृष्ण नाम कृष्ण भगवत कृष्ण और श्रीमूर्ति कृष्ण कृष्ण पंचक श्री कृष्ण पंचक सेवा प्रकाशक
ভক্তি গ্রন্থ প্রকাশন ভক্তি সদাচার গোস্বামী বিচার কেচিকত নিরঞ্জন কেচিকত নিরঞ্জন গাও পুনঃ পুনঃ প্রভুপাদ গুণ সংসার সমাজ মাঝে ও ভাই গাও পুনঃ পুনঃ প্রভুপাদ গুণ সংসার সমাজ মাঝে এমত উদার নাই ববে আর পতিত পাবন কাজে পতিত পাবন কাজে সে পরম গুরু ভক্তি কল্পতরু অমন্দ দয়া নিদান সে পরম গুরু সে পরম গুরু ভক্তি কল্পতরু অমন্দ দয়া নিদান এ গোবিন্দ দাস সদা করে প্রভুপদ কৃপা কন প্রভুপদ কৃপা কন জয় প্রভুপদ 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 ও প্রভুপদ বিমল প্রসাদ বিমল প্রসাদ প্রভুপদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোদাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দেব গুণৈষ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যশ্চ নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হরিনাম কীর্তন কীর্তিধরং ধরণীগত জীব গণার্তি ঘরম হর নারদ মাধব গীত গুণং গুণঘীন মদে কগতিং হি ভজে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। আগামীকাল শ্রী চৈতন্য মঠ ও তদীয় শাখা মঠ সমূহের প্রতিষ্ঠাতা গৌরবাণী বিগ্রহ আমন্দদায় দয়ার নিদান শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ত্রিভাব মহোৎসব পালিত হবে। তদুপলক্ষে চৈতন্য মঠে কিছু পূর্ব হইতেই প্রবাদের চরিত্র এবং তার কার্যকারিতা আলোচিত হয়ে থাকে। আমরা সেই রীতিতেই আলোচনা করব। যদি এই মহাপুরুষের জীবন চরিত্র এবং তার শিক্ষা আমরা না জানতে পারি তাহলে তার মতে পথে থাকতে পারব না। তার মঠে থাকিলেও আমাদের ঠিক মঠবাসীর মতো থাকা হবে না যদি আমরা তার রীতিনীতি তার ভজন গীতি অনুসরণ না করতে পারি। অধিকাংশ লোকই প্রভুপাদের চরিত্র জানেন না। অনেকেই জয়শ্রী পাঠ করেননি। প্রভুপাদের উপদেশামৃত, তার পত্রাবলী, তার হরিকথামৃত এবং তার প্রবন্ধাবলী যারা পড়ে নাই, যারা চৈতন্য চরিতামৃতে অনুভাষ্য এবং চৈতন্য ভাগবতে গৌড়ীয় ভাষ্য যারা দেখে নাই, তারা তাদের প্রভুপাদের সম্বন্ধে ধারণা অতি ক্ষুদ্র, নামমাত্র। একথা সত্য, তারা এটা জানে না। বর্তমান গুরুবাদেই সব মুগ্ধ, আপন আপন গুরুবাদেই মুগ্ধ।
আপন আপন গুরুচরিত্রই প্রকাশ করবার জন্য ব্যস্ত, কিন্তু সম্প্রদায়ের যিনি প্রবর্তক তার চরিত্রের ধার ধারে না, তার চরিত্র কথা আলোচনা করে না। নিজের গুরুর গুরুত্ব গান করে, কিন্তু তার গুরুত্ব যে কোথার থেকে এসেছে, যার থেকে এসেছে তার গুরুত্বের কথা প্রকাশ করেন না। দুঃখের বিষয়, যিনি প্রভুপাদ, যাকে এই গৌড়ীয় সম্প্রদায়ের সকলে মিলে প্রভুপাদ বলতেন, আর সেই নামটি তার আগে দেওয়া হয় না। এখন নিজের গুরুর নামেই প্রভুপাদ বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। যাকে প্রভুপাদ বলার কথা তাকে দিচ্ছে না, কিন্তু ভারতের সংবিধানে একমাত্র নেতাজিকেই, সুভাষকেই নেতাজি বলা হয়। এর অনেক নেতা আছে, কিন্তু ওই নেতাজি টাইটেলটি আর কাকেও দেওয়া হয়নি। কেউ গ্রহণ করেনি, করতে পারে না, কাকে দেওয়াও হয়নি। কিন্তু বিদেশিগণ তারা নিজ গুরুকে এখন প্রভুপাদ সাজিয়ে, যিনি প্রভুপাদ তার নামটি তুলে দিয়েছে। তার নামের আগেও প্রভুপাদ বলে না, সরস্বতী ঠাকুর বলে। এটা কলির কার্য। যাই হোক, জীবকে সকলকে সাবধান থাকতে হবে। এর চরিত্র পড়েনি, অনেকে পড়ে না। তার যে পরিশ্রম, তিনি জীবের কল্যাণের জন্য যে অপবাদ খণ্ডন করেছেন, সেই অপবাদের মধ্যে অনেকে পড়ে যাচ্ছে। তারই শিষ্য প্রশিষ্য হয়ে এখন সেই অপবাদেই মিশে যাচ্ছে। কারণ রূপানুগ বিচার ধারা গ্রহণ করতে পারেনি। যে সহজবাদ খণ্ডন করেছেন প্রভুপাদ, সেই সহজবাদই তাদের মধ্যে, অনেকের মধ্যেই প্রকাশিত হচ্ছে। যেখানে ত্যাগীদের আশ্রমে আঁকড়াবাদ হয়েছিল, এখন তো মানুষের মঠ মন্দিরে সে আঁকড়াবাদ চলিতেছে। তাহলে তারা সেই ধর্মে অনুপ্রাণিত নহেন। শিল প্রভুপাদ 1280 বঙ্গাব্দে মাঘী কৃষ্ণ পঞ্চমী দিবাভাগে অপরাহ্নকালে 3:30 ঘটিকায় এক দিব্যকান্তি মহাপুরুষের রূপে আবির্ভূত হইয়াছিলেন। তার আবির্ভাব হয়েছিল শ্রী বিপ্লম্ব ক্ষেত্র পুরীধামে। নারায়ণ ছাত্রী ছিল ভক্তিবিনোদ ঠাকুরের চতুর্থ পুত্র রূপে। যারা তাকে দেখেছিলেন তারা বলেছিলেন তার অঙ্গে ছিল 32টি লক্ষণ, মহাপুরুষের লক্ষণ। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, ষড়োন্নত, ত্রিহস্য, পৃথগম্ভীর ইত্যাদি ক্রমে 32টি লক্ষণ ছিল। অর্থাৎ তিনি লাক্ষণিক মহাপুরুষ। এবং তার কার্যকারিতা দেখে বোঝা যায় যে তিনি মহাপ্রভুর প্রেম ধর্মের, মহাপ্রভুর বাণীর মূর্তি। এই বাণীকেই জগতের সর্ব কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন। চৈতন্যদেব যে কথা বলেছেন, বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। সেই কথা এখন সার্থক হতে চলছে। কে আরম্ভ করেছে কাজ? বহুদিন বাদে
শ্রীমান মহাপ্রভু অন্তর্ধানের পরে তার এই কথার গুরুত্ব কেউ দান করেনি। অনেক সাধু ছিল, অনেক অভিমানী লোক ছিলেন, নিত্যানন্দের পরিবারের অভিমান বা বংশের অভিমান, অদ্বৈতের বংশের অভিমান, কারিগণ তারা কেউই এই কার্যে হস্তক্ষেপ করেনি, ভ্রুক্ষেপ করেনি এই কার্যকারিতায়। কিন্তু শ্রী চৈতন্যদেব, শ্রীল প্রভুপাদ, তিনি এই কাজ আরম্ভ করেছিলেন। তার শিষ্য প্রসূতদের নিয়ে এই কাজ আরম্ভ করেছেন। এখন পৃথিবীর সর্বত্র কোণে কোণে এই চৈতন্যের নাম বাণী প্রচারিত হচ্ছে। এরা আরম্ভ করেছিলেন এই বাণী প্রচারের জন্য, আমার সূত্রপাত করেছিলেন শ্রী কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবত রত্ন। তিনি বিবিক্তানন্দ শ্রী নন্দী শ্রী গুরুদেবকে বহু অনুরোধ করে কলকাতায় এনে সেখান থেকে প্রচার কার্য আরম্ভ করেছিলেন। তিনি বলেছিলেন, আপনার এই অমৃতময় বাণী জগতের সকলকে শোনাতে হবে। অপরদিকে সেই স্বপ্নাদিষ্ট হয়ে স্বপ্নলোকে সে গুরুবর্গ এবং পঞ্চতত্ত্ব এসে তাকে বাণী প্রচারের জন্য আদেশ করলেন। অতএব সেই আদেশ তিনি পালন করেছেন অতি সাফল্যের সহিত। এখনো যে সাফল্য চলছে। তার বিচারধারা, তিনি পরম মেধাবী, ছোট্টকাল থেকে যে কার্যকারিতা দেখিয়েছেন তাতে তাকে বদ্ধজীব কেউ বলতে পারবে না, সাধন সিদ্ধ জীব মাত্র নয়। কারণ সেই বালকের জন্য জগন্নাথ 3 দিন ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারে ছিলেন। যখন ভগবতী দেবী শিশু বিমলা প্রসাদকে তার চরণে রাখলেন, তখনই তার প্রসাদী মালা তার গলায় পড়ল, তারপর রথ চলতে আরম্ভ করল। সমাজকালে অন্নপ্রাশনে তিনি সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র ভাগবতকে আলিঙ্গন করেছিলেন। তাহলে তার মহাপুরুষত্ব কেমন প্রকার! তিনি একবার মাত্র শ্রবণ করে সে বিষয়ে অধ্যয়ন করতেন, বাড়িতে এসে আর পড়াশোনা করতেন না। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের যে ভক্তি গ্রন্থ ছিল, গোস্বামী গ্রন্থ ছিল, সেইগুলি পড়াশোনা করতেন। তার ভক্তি কার্যে তৎপরতা দেখে 7 বছর বয়সে তার পিতৃদেব তাকে হরিনাম দিয়েছিলেন এবং মহাপ্রভুর জন্মস্থানে প্রাপ্ত যে অধ্যক্ষ বিগ্রহের সেবা, কূর্ম বিগ্রহের সেবার অধিকার দিয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের হরিকথায় তিনি শুনতেন, তার বিচার দ্বারা কি তিনি বরণ করেছিলেন। তারপরে যথারীতি অধ্যয়ন করে, তিনি বেশি অধ্যয়ন করতে চাইলেন না, সেই জন্য ত্রিপুরা স্টেটে ত্রিপুরা রাজার পুত্রদেরকে পড়ানোর জন্য ব্যবস্থা নিলেন, যে একটু কর্ম করে তো খেতে হবে। তিনি বলেছিলেন, আমি বেশি পড়াশোনা করলে হয়তো আমাকে সংসারের চাপ দিবে বেশি, অতএব আমি সংসারে প্রবেশ করব না। সামান্য বেতনে কাজ করতেন, তাও আবার ছেড়ে দিলেন। দাদা তাকে কিছুদিন বেতনও দিয়েছিলেন ফ্রি, কিন্তু তিনি সেটা নিলেন না। তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের ওখানে যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ আসতেন, তার ভজন চেষ্টা দর্শন করে তাতে আকৃষ্ট হলেন। 1900 সালে উনি তার চরণাশ্রয় করলেন এবং হরিদাস ঠাকুরের অনুসরণে
ব্রজপত্তনে মহাপ্রভুর জন্মস্থানের নিকটে, যেখানে গৌর সুন্দর চন্দ্রশেখর আচার্য ভবনে ব্রজলীলার অভিনয় করেছিলেন, সেখানেই একটি কুঠি নির্মাণ করে শতকোটি নামযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। নামযজ্ঞের অনুষ্ঠান করে ভগবত কৃপা আশীর্বাদ প্রাপ্ত হলেন। ভক্তিবিনোদ ঠাকুর আদেশ করলেন, তুমি নির্জন ভজনের ছলে প্রিয় সরস্বতী, এর আগেই তার সরস্বতী নাম হয়েছে, সিদ্ধান্ত সরস্বতী নাম পণ্ডিতগণে দিয়েছিলেন, কারণ তিনি তিনি জ্যোতিষশাস্ত্রে বড় পারঙ্গত ছিলেন। তার জ্যোতিষ সিদ্ধান্ত শ্রবণ করে জ্যোতির্বিদগণ তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধি দিয়েছিলেন। ডাক নাম তো বিমলা প্রসাদ। জগন্নাথের প্রসাদেই অন্নপ্রাশন হয়েছিল। এবার বিমলা প্রসাদের বাল্যকালের কথা শুনুন। 7 বৎসরের বালক, 7 থেকে 8-10 বছরের মধ্যেই বয়স হবে, যখন বালিঘায় বিরাট বৈষ্ণব সম্মেলন হয়েছিল, ভক্তিবিনোদ ঠাকুরকে নিমন্ত্রণ করলেন। তিনি অসুস্থতা নিমন্ত্রণ যেতে পারলেন না, এই বিমলা প্রসাদকে পাঠিয়েছিলেন। সেখানে সভাপতি ছিলেন বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী, রসিকানন্দ প্রভুর পরম্পরায়। প্রভুপাদ 3 দিন সেখানে বহু শাস্ত্রের প্রমাণ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের শ্রেষ্ঠতা, তার মধ্যে বৈষ্ণবের সর্বোত্তম শ্রেষ্ঠতা গান করেছিলেন। প্রথম দিনে তিনি ব্রাহ্মণের শ্রেষ্ঠতা গান করেছিলেন। তারপরে তিনি বৈষ্ণবের মাহাত্ম্য গান করেছিলেন 2 দিনে। অপূর্ব সিদ্ধান্ত কথা শ্রবণ করে বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী তাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর কাছে বলেছিলেন, আপনার তো একটা রত্ন, এই বালক এত শাস্ত্র অধ্যয়ন করেছে, এত প্রমাণ তুলে ধরেছে, সোজা কথা, সেই ব্রাহ্মণ বৈষ্ণব বইটা পড়লেই বোঝা যাবে। তিনি যা বলেছিলেন সেই শ্লোকগুলো সেখানে লেখা আছে। তার কত মেধা ছিল, হাজার হাজার শ্লোক তিনি অনর্গল বলে সেই সভাকে চমৎকৃত করেছিলেন। এ তো আগের কথা, দীক্ষা তখনও হয়নি, দীক্ষার আগেই ঘটনা ঘটে গেছে। দীক্ষার পরে তো অনেক কিছু ঘটেছিল। তারপরে প্রভু ভক্তিবিনোদ ঠাকুর যে আদেশ করেছেন, তুমি নির্জন ভজনের ছলে ক্ষতি করিও না জগতের, যত শীঘ্র পারো নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করো। ভক্তিবিনোদ ঠাকুর বই লিখেছেন। আর একটা রাস্তার ব্যবস্থা করো, চলাচলের ব্যবস্থা করো, সেখানে একটা বিদ্যালয়ের ব্যবস্থা করো। এই নবদ্বীপ ধাম পরিক্রমা করলে বন মানুষেরও হরিভক্তি হবে। অতএব তিনি সে ব্যবস্থা করলেন। ওই ব্রজপত্তনে বসে চৈতন্য চরিতামৃতের অনুভাষ্য এবং চৈতন্য ভাগবতের গৌড়ীয় ভাষ্য রচনা করেছিলেন। কত সালে তার সব দিন বলা আছে। অতএব তিনি পিতৃ আজ্ঞা পালনের জন্য তাই করলেন। ভক্তি বিনোদ ইনস্টিটিউট খুললেন, রাস্তার ব্যবস্থা করলেন, চৈতন্য মঠ স্থাপন করে গান্ধর্বিকা গিরিধারী গৌর সুন্দরের প্রতিষ্ঠা করলেন। তারপরে প্রচার কার্য আরম্ভ হলো চরমভাবে। দেখতে দেখতে অল্প দিনের মধ্যে ভারতের বাইরে
৬৬টি মন্দির মানে মঠ স্থাপনা করলেন। কারণ চৈতন্যদেব বলেছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ, কৃষ্ণ তো অনেকেই বলে, আমার কৃষ্ণ ভজনও করে, কিন্তু শিক্ষা করার কেন্দ্র নেই। শিক্ষা কেন্দ্র না থাকলেই মানুষ উপযুক্ত ভজনে শিক্ষিত হয় না। এই জন্য তিনি বলেছেন গৌড়ীমঠ স্থাপনা করে শ্রী চৈতন্য মঠে শ্রী চৈতন্যদেবের আচরিত প্রচারিত ধর্মের বিশুদ্ধ আচার এবং প্রচার কেন্দ্রই গৌড়ীমঠ। চৈতন্যদেব যে পঞ্চকৃষ্ণের উপাসনার কথা বলেছেন, সেই পঞ্চকৃষ্ণের উপাসনা ক্ষেত্রেই গৌড়ীমঠ। শ্রী চৈতন্য দর্শনের রিসার্চ সেন্টার স্বরূপ এই গৌড়ীমঠ। এটা ভগবরোগের চিকিৎসার হসপিটাল। এখানে সদ্গুরুদেব বৈদ্যরাজ, বৈষ্ণবগণ নাচ, মহাপ্রসাদ সুপথ, হরিনাম ঔষধ মহাপ্রসাদ সুপথ্য। অতএব কলি পঞ্চক বর্জিত কৃষ্ণ পঞ্চকেশব উপাসনা ক্ষেত্র হলে গৌড়ীমঠ। রূপানুগ বিরুদ্ধ অবসিদ্ধান্ত যে হারি, তিনি হলেন প্রভুপাদ। 11টি বৎসর যাবৎ তিনি বিপুল বিক্রমে বিভিন্ন স্থানে প্রচার আরম্ভ করেছিলেন এবং 13টি তথাকথিত 13টি অপর সাম্প্রদায়িকতা নিরাশপূর্বক বিশুদ্ধ রূপানুরূপ রঘুনাথের বাণী ধর্মকে যথাযথভাবে প্রকাশ করিয়াছিলেন। তিনি 64 বৎসর এই জগতে অবস্থান করেছিলেন। তারপর তিনি নারায়ণ কৃষ্ণপণ চতুর্থীতে, নারায়ণ মানে অগ্রহণ মাস, নারায়ণ কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্থীতেই তিনি অন্তর্ধান করেছিলেন। তার জীবন চরিত্র কার্যকারিতা পড়তে হবে। তিনি বৈষ্ণবতার সম্বন্ধে কি বলেছেন? দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, এটা পড়লেই বোঝা যাবে যে বৈষ্ণব কাকে বলে। যে কালে তিনি প্রচার আরম্ভ করেছিলেন, সেকালে লোক এই বৈষ্ণব ধর্মের নামে নানা প্রকার নাসিকা কুঞ্চন করিত। কারণ বৈষ্ণব ধর্মাবলম্বীগণ তথাকথিত বৈষ্ণবগণ নানা প্রকার অপসিদ্ধান্তযুক্ত কদাচার লিপ্ত ছিল। তাই লোকে মনে করত, হে এই নোংরামি, এই নেড়ানেড়ি ধর্মই কি বৈষ্ণব ধর্ম? কিন্তু তিনি দেখিয়েছেন না, নেড়ানেড়িগণ বৈষ্ণব ধর্ম থেকে অনেক দূরে অবস্থিত। যাই হোক, তিনি বলেছেন এই অপবাদ খণ্ডন করার পর সুবাদে প্রতিষ্ঠিত না হতে পারলে মানুষ আবার অপবাদে চলে যাবে। এই খণ্ডন করার উদ্দেশ্য কি? এক জায়গায় বসতে হবে, সেই জায়গাটা পরিষ্কার করে যেমন বসতে হয়, তেমনি শুদ্ধ মতে পথে অবস্থান করতে গেলে এই আগাছাবাদ এগুলো তো নিরাশ করতেই হয়। মানুষের মধ্যে যে আগাছাবাদ থাকে, তাহলে কি করে শুদ্ধ ভজন করবেন? চৈতন্যের কাছেই যেতেই পারবেন না। গৌর যে নাম দিল সেই নাম গাও, আর সব নাম ফল সেই নামে পাও। তিনি গৌরে তার যত নাম বাদকে স্পষ্ট রূপে খণ্ডন করেছেন। নতুন মতবাদ আরম্ভ করেছেন। গোবিন্দ গোপীনাথ মদন মোহনের আরাধনার রূপ রঘুনাথের কথা গোস্বামী সিদ্ধান্ত তিনি অটুলভাবেই জগতে প্রচার করেছেন। মহাপ্রভু
সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর পর 4টে কাজের ভার দিয়েছিলেন। তিনি সেই রূপানুগ সূত্রে জগতে সেই 4টি কার্য করেছেন। লোক তীর্থ উদ্ধার করেছেন, ভক্তিনাথ ঠাকুর জন্মস্থান আবিষ্কার করেছেন। আর প্রভুপাদ ওই মহাপ্রভু যে পথে পুরীতে দক্ষিণ ভারতে গমনাগমন করেছেন, সেই পথে তার পদাঙ্ক পীঠ, পাদপীঠ স্থাপনা করেছেন। ভক্তি সদাচার প্রবর্তন করেছেন, সদ্গ্রন্থ প্রণয়ন করেছেন, অর্থাৎ ভক্তি বিনোদ রচিত গ্রন্থ, গোস্বামীদের রচিত গ্রন্থ শ্রীমদ্ ভাগবত তিনি নিজে প্রেস করে দৈনিক নদিয়া প্রকাশ, পাক্ষিক, মাসিক এই সমস্ত পত্রিকাগুলো বের করেছেন বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উড়িয়া ভাষায়, হিন্দি ভাষায় পত্রিকা বের করে জগতে প্রচার করেছেন। কারণ তিনি দেখেছেন প্রেস না থাকলে কথাগুলো উড়ে যাবে। তার জন্য তিনি নদিয়া প্রিন্টিং ওয়ার্কস, মায়াপুরে নদিয়া প্রিন্টিং ওয়ার্কস করে সেখান থেকে প্রচার কার্য আরম্ভ করেছেন। শুধু চারিদিকে ভক্তদেরকে পাঠিয়েছেন, তার শিক্ষায় শিক্ষিত মহাজনগণ যারা এসেছিলেন তারা সব ধুরন্ধর, তারা এসে জগতে এই তার আনুগত্যে ধর্ম প্রচার করেছেন। তার বক্তব্য শুনে অনেকে বিস্মিত হয়েছেন। তারা অনেকে গোস্বামীদের শিষ্যদের যখন চলে আসতে লাগলো প্রভুদের কাছে, তখন নবদ্বীপের গোসাইগণ প্রভুদের পর শত্রুতা আরম্ভ করলো। নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে যখন পরমাতলায় বসে হরিকথা বলছেন, তখন উপর থেকে ইট বর্ষণ হতে লাগলো। কিচ্ছু না বলে কলিয়াবাসীদের দুরাচার তো দর্শন করে তাদের ক্ষমার চোখে তিনি সেখান থেকেই চলে গেলেন গৌরগাধার মন্দিরে চাপাহাটিতে। তারা এরকম বিরোধিতা আরম্ভ করেছিল। পরবর্তীকালে তো এখনো ভক্তিবিনোদ ঠাকুর আবিষ্কৃত সে মায়াপুর সম্বন্ধে কারোর কোনো দ্বিধা ছিল না। নবদ্বীপের বড় বড় প্রধানদের নিয়েই তিনি ধাম প্রচার নিয়ে সভা করেছিলেন মহাপুর জন্মস্থানে। কিন্তু পরবর্তীকালে আবার এরা নানা প্রকার বিরোধিতা আরম্ভ করেছে। করলে কি হবে, সবই পরাস্ত। চৈতন্যের বাণী প্রচার করেছেন। তিনি জানিয়েছেন চৈতন্যদেব নাম সংকীর্তনে সর্বদাই কথা বলেছেন। অতএব তার গুরুদেব তাকে বলেছেন একমাত্র নাম সংকীর্তনেই সর্বদয় হয়, ভগবত সাক্ষাৎকার হয়, প্রেম সমাধি প্রাপ্তি হয়। অতএব তিনি সেই সিদ্ধান্তকে জগতে প্রচার করেছেন। কাল্পনিক পদ্ধতিকে তিনি সিদ্ধ প্রণালীতে বলে স্বীকার করেন নাই। তথাকথিত গুরুগণের কাল্পনিক পদ্ধতিকে তিনি সিদ্ধ প্রণালী বলে স্বীকার করেন নাই। তার গুরুদেব সিদ্ধ মহাত্মা তিনি যা বলেছেন, তিনিও ভজন সিদ্ধি লাভ করেছেন বলে আমি ভজন করে এটা প্রাপ্ত হয়েছি। অতএব এটাই সিদ্ধান্ত। কেউ বলুক আর না বলুক, না বললেও যে ভজন করবে সেই স্বরূপ অবশ্য লাভ করবে। ভজন ভক্তি বলে প্রাপ্ত দেব, দিব্য দেব পাই। চৈতন্য চরিতামৃতেই পদ বলেছেন মহাপ্রভু। ভক্তি বলে তিনি দিব্য দেহ পাই, ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্য দেহ পাই। দিব্য দেহ পেয়ে কৃষ্ণ ভজন করাই। নাম সংকীর্তনে কৃষ্ণ প্রেম আস্বাদন
প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি, সেবামৃত, সমুদ্রে মার্জন, সবই সিদ্ধ হয়। এটাই তার সিদ্ধান্ত। তিনি বলেছেন নিরপরাধ নাম অপরাধযুক্ত নাম কীর্তন কোনদিন নাম নহে, আমাসযুক্ত নাম কীর্তন কোনদিন শুদ্ধ নাম নহে। কিন্তু শুদ্ধ নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপদয় হয়। আর প্রেম যার উদয় হয় তার যে স্বরূপ লাভ হয় না, এ কথা কি ঠিক হবে? প্রেমের আধার, প্রেম যেখানে থাকে সে আধারটা কি? আধারটা তো আর প্রাকৃত নয়। প্রেম যে আধারে থাকে, কৃষ্ণ প্রেম যে আধারে থাকে, সেই আধারটা কেমন? যেখানে কৃষ্ণ প্রেমের উদয় হয় যে আধারে, সেই আধারটা কি প্রাকৃত? না, সেই আধারটা আছে গোপী স্বরূপ, গোপ স্বরূপ। যারা মধুর রসে মধুর ভাবনা থেকে কৃষ্ণ ভজন করেন, তাদের কাছে যে তারা যে নাম সংকীর্তনে প্রেম লাভ করেন, প্রেমটা কার থাকে, কোথায় আছে, কোন শরীরে প্রেম লাভ হয়? এই প্রাকৃত শরীরে না অপ্রাকৃত শরীরে প্রেম লাভ হয়? আর প্রেমের রূপটা কি? প্রেম যেখানে আছে, কৃষ্ণ সেবা যেখানে প্রাপ্তি হয়, নিকুঞ্জে যে কৃষ্ণ সেবা প্রাপ্তি তার কার হয়? তো সাধারণ পুরুষের তো হয় না, বা সাধারণ নারীর তো হয় না, হয় একমাত্র গোপী। অতএব কৃষ্ণ প্রেম তাকে গোপী দেহ দান করে। কৃষ্ণ প্রেমের সঙ্গে সঙ্গে তার গোপী দেহ প্রাপ্তি হয়, এবং তার জন্যই কৃষ্ণ সেবামৃত আস্বাদন করেন। এই বিচারগুলো ধারণ করবার ক্ষমতা সকলের নাই। কারণ আজকাল নকল করে যারা পাস করায়, নকল করে যারা পাস করে, এটাই যদি যেখানে চালু হয়ে গেছে, সেখানে পড়াশোনা করে পাস করার মূল্য দেয় না লোকে। দেখো না, একজন পাস করেছে সত্যই ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আর একজন ঘুষ দিয়েছে ফার্স্ট ডিভিশনটা নিয়ে নিল। যে প্রকৃত পাস করেছে তার কোনো মূল্যই দিল না, কারণ এই ঘুষ করলাম, ঘুষ খেয়ে তাকেই ফার্স্ট ডিভিশন করে দিল। গুণের মর্যাদা নেই, ভজনের মর্যাদা নেই। ভজন করে স্বরূপোদয় করাও যে গৌর কিশোর দাস মহাজের বাণী, ভগবানের অনন্ত রূপ, তাকে কল্পনাই জানা যায় না। হরিনাম করিতে করিতে নামের অক্ষরগুলির ভিতর দিয়া তার স্বরূপ, নিজের স্বরূপ প্রিয় সেবাদিও জাগিয়ে উঠিবে। ইহাই আমার সিদ্ধান্ত। এই বোধহয় বলেছেন তিনি শিষ্যকে, আর কিচ্ছু বলেন। আর প্রভুপাদ সেই সিদ্ধান্তে অটুট। তিনিও ভজন করে নাম কীর্তনের স্বরূপ লাভ করেছেন। জিজ্ঞেস পরিচয় দিয়ে দেখুন, কে কার কথা শোনে? কলিযুগ ধর্মায় নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। তাহলে তার দ্বারা যদি প্রবর্তিত হয়, তাহলে তিনি কৃষ্ণ শক্তি। শ্রী গৌরব করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। তার শক্তিতেই কাজ হয়েছে, তার সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কারো ছিল না। তিনি সিংহ বিক্রমে চৈতন্যের বাণী প্রচার করেছেন। তার বইগুলো পড়লে বোঝা যাবে। তেমনি অপবাদ খণ্ডন করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর যেমন সমস্ত অপবাদ খণ্ডন করে লেখনীর মাধ্যমে, প্রচারের মাধ্যমে জগতে শুদ্ধ ভক্তি ধারাকে প্রবর্তন করেছেন, ভক্তি ছিল প্রভুপাদ সেটাকেই জগতে প্রসার করেছেন। যে শুদ্ধ ভক্তির ধারাকে প্রবর্তন করেছেন, সেটাই জগতে প্রসার করেছেন। কিন্তু দুঃখের বিষয়,
সেই শুদ্ধ ভক্তি দ্বারাই সকলে অবস্থান করে না, করতে পারছে না। কালে কালেই ধর্ম যেমন মানুষের অন্তর থেকে কালে কালেই, কারণ অধিকারী না হলে সে ধর্ম সেখানে থাকে না। রাজসিক ব্যক্তিও মন্ত্রপ্রাপ্ত হয়, কিন্তু তার থেকে এই মন্ত্র শক্তি ঠিক মতো তার মধ্যে প্রকাশিত হয় না। এই সম্প্রদায়ের কোন শিষ্য হইলেও মানে যারা রাজসিক তামসিক তারা কিন্তু সত্য সত্য মতে পথে নাই। রজস্তমতীত শুদ্ধ সাত্ত্বিক যারা, তারাই শুদ্ধ মতে পথে চৈতন্যের কথিত মতে পথে অবস্থান করেন। তা না হলে চৈতন্যের মত বলে অনেকে অনেক কিছু ভাব প্রকাশ করেন। তার দিব্য বাণী, তার যে কার্যকারিতা, সেগুলো দেখুন। সর্বত্র পরমার্থ গ্রন্থাদি এবং পত্রিকা সমূহ প্রকাশ প্রচারের জন্য ছিল প্রভুপাদ গৌড়মণ্ডলের বিভিন্ন স্থানে মুদ্রাযন্ত্র স্থাপন করিয়াছেন। মেদিনীপুরী, উড়িষ্যার বিভিন্ন স্থানে তিনি অনেক প্রচার করেছেন। তার প্রচারে আকৃষ্ট হাজার হাজার লোক তাকে আশ্রয় করেছেন। তাতে কি বলা যেতে পারে, তিনি কি ঠাকুর প্রতিষ্ঠা করেছেন? তিনি যে ঠাকুর প্রতিষ্ঠা করেছেন ভক্তিবিনোদ ঠাকুরের নাম দিয়ে, রাধা বিনোদ, শ্রী রাধা বিনোদ প্রাণ, রাধা বিনোদ বৈভব, রাধা বিনোদ কান্ত, এরকম নাম দিয়েছেন তিনি। সমস্ত যত বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন সেখানে আর গৌর সুন্দর। কেবলমাত্র তিনি পুরীতে চটক পর্বতে গৌর গদাধর প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আর বালিগাঁইতে গৌর গদাধর মন্দির আছে, এই প্রথম মঠ। কিন্তু তারপরেই তিনি সর্বত্রই গৌর সুন্দর, রাধা গোবিন্দ এই মূর্তি প্রতিষ্ঠা করেছেন। কারণ তিনি জানিয়েছেন রাধা ভাব সুবলিত কৃষ্ণই এই কলিযুগের আরাধ্য দেবতা। তিনি অন্য রসের সেব্য দেবতা হইলেও সেটা গৌণ। আমরা গৌর সুন্দরকে দাস্যভাবে ভাবিত বা সক্ষভাবে ভাবিত বা সচিমাতার দোলাল রূপে দেখতে পারি বটে, কিন্তু তিনি চতুর্বিধ ভক্তিরসে বিহার করিলেও প্রকৃতপক্ষে রাধার ভক্তিরসে নিরন্তর বিহার করেছেন। ব্রজেন্দ্র নন্দনকে মনে আপনার কান্ত, অতএব রাধা ভাব ভাবিত শ্রী গৌর সুন্দরী শ্রীল প্রভুপাদের আরাধ্য দেবতা। এই জন্য তিনি অন্য কোনো মূর্তি সেখানে রাখেন নাই। কারণ যেকালে গৌর সুন্দর রাধাভাবে ভাবিত থাকিতেন, সেকালে ওই পঞ্চতত্ত্বের নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি কেউই থাকিতেন না, একমাত্র স্বরূপ রামানন্দই থাকিতেন। তাহলে আমরা কোন গৌরের উপাসনা করব? যে গৌর এই জগতে, যে কৃষ্ণ এই জগতে কেবল রাধার ভাব আস্বাদন করিবার জন্য এসেছেন। তদ ভাবাঢ্য সমাজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু, তিনি নিজের প্রণয় মাহিনী, রাধার প্রণয় মাধুরী, এবং তার থেকে কি আনন্দ এটা জানবার জন্য শচীগর্ভে অবতীর্ণ হয়েছেন। সেই কৃষ্ণের মাধুর্য, রাধার মাধুর্য আচ্ছাদনে প্রমত্ত
শ্রী গৌর সুন্দরী গৌরী মঠের আরাধ্য দেবতা। তিনি নিতাইয়ের প্রাণধন, অদ্বৈতের প্রাণধন, গদাধরের প্রাণধন, বা সতীমাতার প্রাণধন, বা বিষ্ণুপ্রিয়ার প্রাণধনের আরাধ্য দেবতা। প্রাণধন তার আরাধ্য দেবতা নয়, কিন্তু রাধা ভাবন্মত্ত যে গৌর সুন্দর, সেই গৌর সুন্দরী তার আরাধ্য দেবতা। কথাগুলো বুঝতে হবে, বুঝতে না পারলে সবই এক, মুড়ি মুড়কি এক করলে ভুল হবে। যাদের রসজ্ঞান নেই তারা সব এক করছে, রসজ্ঞান থাকলে বুঝতে হবে আমি কোন গৌরের উপাসনা করব। আমরা যেমন রাধা কৃষ্ণ তো কত গোপীর সঙ্গে বিহার করছে, কিন্তু চন্দ্রাবলী কৃষ্ণের উপাসনা তো করি না, বা শ্যামলী কৃষ্ণের উপাসনা করি না, বা ভদ্রা কৃষ্ণের উপাসনা করি না। আমরা উপাসনা করি রাধা কৃষ্ণের উপাসনা। তেমনি গৌর সুন্দর এই জগতে তিনি একমাত্র একটা রস আস্বাদন করতে এসছেন, রাধার ভাব মাধুর্য আস্বাদন করতে এসছেন। প্রসঙ্গত তিনি তার ভক্তরা এসেছেন, প্রসঙ্গত তার মন জুগিয়েছেন বটে, কিন্তু নিজের মন জোগানোর জন্য, নিজের মনকে তুষ্ট করবার জন্য তিনি একান্ত হয়ে কেবল রাধা ভাব আস্বাদন করেছেন। ব্রজেন্দ্র নন্দনকে মানে আপনার কান্ত। অতএব সেই গৌর আমাদের আরাধ্য দেবতা। এতটুকু রসজ্ঞান না থাকলে কেউ বলছে আমার গুরুদেব গৌর নিতাই প্রতিষ্ঠা করেছেন, কেউ বলছেন আমরা অদ্বৈত পরিবারের লোক, অদ্বৈত গৌর আমাদের আরাধ্য, কেউ বলছে আমরা নিত্যানন্দ পরিবারের লোক, নিতাই গৌর আরাধ্য, কেউ বলছেন আমরা গদাধর পরিবারের লোক, এই গৌর গদাধর আরাধ্য, ইত্যাদি অনেক কিছু বলছে। এ তো রসের কথা না, রসেরও তো বিচারে কার পূজা করতে হবে। রসগত বিচার বলুন, দাস্য চক্র বাৎসল্য মধুর গত বিচারে তিনি ছিলেন কি? তিনি এই রসগুলোকে আস্বাদন করতে এসেছেন। দাস্য রস বা বাৎসল্য রস বা সখ্য রস, এগুলোকে তিনি আস্বাদন করতে এসেছেন। লোকে এসেছে, তার কাছ থেকে সেটা আস্বাদন পেয়েছে, কিন্তু তিনি এসেছেন রাধার ভাব মাধুর্য আস্বাদন করতে। তিনি অন্য কান্ত ভাব আস্বাদন করতে আসেননি। অতএব আমরা গৌরকে কিভাবে দেখব, কাকে কোন স্বরূপে তার পূজা করা উচিত? অতএব রসরাজ মহাভাব যেটা রামানন্দ দেখেছে, সেই রাধা ভাবদ্যুত ঈশ্ববলিত কৃষ্ণ স্বরূপে আমাদের আরাধ্য দেবতা। এটাই গৌরী মঠের আরাধ্য দেবতা, এটাই প্রভুদের বিচার। কিন্তু এই বিচারটা নিতে না পারলে অন্য প্রকারে ঘুরে বেড়াবে, চলবে। গোবিন্দিতি মঙ্গলম। ভগবান প্রসন্ন হন, শ্রী প্রভুপাদ প্রসন্ন হন, তার বাণী আমাদের হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হোক। তিনি অন্তিমকালে যে কথা বলে গেছেন সেটি আমাদের চির আচার্য বিষয়। তিনি বলেছেন অন্তিমকালে যে রূপ রঘুনাথের বাণী তোমরা পরম উৎসাহের সহিত প্রচার করো। শ্রী প্রভুপাদের বাণী পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনই গৌরী মঠের একমাত্র ভাষ্য। শ্রীকৃষ্ণ নামোচ্চারণকেই ভক্তি বলিয়া জানিবে।
হরিনামের আর অন্য অল্টারনেটিভ নাই। যারা প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করে না, তাদের প্রদত্ত কোনো দত্তই ভগবান গ্রহণ করেন না। ভগবত ভক্ত মাত্রেই প্রত্যহ লক্ষ্য নাম গ্রহণ করিবেন, নতুবা বিবিধ বিষয়ে আসক্ত হইয়া ভগবৎ সেবা করিতে অসমর্থ হইবেন। তজ্জন্য শ্রী চৈতন্য মঠের আশ্রিত সকলেই ন্যূনপক্ষে লক্ষ্য নাম গ্রহণ করিয়া থাকেন। অধঃপতিত বা অধঃপেতগণ একমাত্র ভজন শব্দবাচ্য শ্রীনাম ভজনে বিমুখতা বশত লক্ষ্য নাম গ্রহণ করিবার পরিবর্তে অন্য ভজনের ছলনা করেন। তদ্বারা তাদের কোনো কল্যাণ হয় না। অপরাধ ত্যাগ করিয়া হরিনাম গ্রহণে ইচ্ছা করিলে সব সময় হরিনাম করিতে করিতে অপরাধ যাইবে। আমাদের দুর্দৈব অপরাধের জন্য অন্য কোন উপায় নাই শ্রীনাম ভজন ব্যতীত। যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।